হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম। টেন্সের সিরিজের আমাদের আজকের টপিক ফিউচার টেন্স। ফিউচার টেন্স পার্ট 1। অ্যান্ড আপনারা যদি স্ক্রিনটা দেখতে পারেন ক্লিয়ারলি, আই বিলিভ আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস গোয়িং টু উইল। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। ফিউচার টেন্সটা যখন আমরা পড়তে যাই এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং এই কারণে বিকজ আমরা যখন ফিউচার টেন্স কথাটা বলি, ফিউচার টেন্স বললে আমাদের সবার প্রথমে যে কথাটা আমাদের মাথায় আসে, যে শব্দটা আমাদের মাথায় আসে সেটা হলো উইল। উইল দিয়ে যদি আমরা কোনো একটা সেন্টেন্স তৈরি করি সেটা ফিউচারকে বোঝাবে, বাট দিস ইজ নট দ্য কেস। ফিউচার টেন্স যদি আমরা বোঝানোর চেষ্টা করি, আমরা যদি ফিউচার টেন্সে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে যাই, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ইউজ করতে পারি। আমরা ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, যেটা কিনা বি অ্যান্ড ভার্বের সাথে আইএনজি কানেক্ট করে দেওয়া। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার ব্যবহার করে আমরা আমাদের শব্দ, আমাদের সেন্টেন্সটাকে তৈরি করব, কিন্তু মিন করব ফিউচার টেন্সকে। And this is the most interesting part of future tense. Future tense এ মিন করার জন্য আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, গোয়িং টু অ্যান্ড উইল এই তিনটা জিনিসকে আমরা ব্যবহার করছি, আমরা বোঝানোর চেষ্টা করছি ফিউচারের কোনো একটা প্ল্যানিং অথবা কোনো একটা প্রিডিকশন। প্ল্যানিং অ্যান্ড প্রিডিকশন, যেখানে দুইটাই সবসময় ফিউচারকে নিয়ে হয়। এই দুইটা সেন্সকে যখন আমরা বোঝানোর চেষ্টা করি, এই দুইটা ম্যাটার যখন আমাদের সামনে আসে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা উইলও ব্যবহার করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা ব্যবহার করছি তখন সেটা এক রকমের মিনিং করতেছে, যখন আমরা উইল ব্যবহার করে সেন্টেন্স তৈরি করছি তখন সেটা অন্য একটা মিনিং তৈরি করছে, বাট দুইটাই ফিউচারকে মিন করতেছে। ফিউচারকে মিন করে বোঝানোর চেষ্টা করতেছে অ্যাবাউট সাম প্ল্যানিং অর সাম প্রিডিকশন। প্রিডিকশন মিন্স ফিউচারে কোনো একটা ধারণা দেওয়া। ওকে, আমরা যদি আমাদের ডিসকাশনের ভেতরে যাই তাহলে আমরা দেখব এই যে টেবিলটা আছে এখানটাতে 1 নম্বরে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর 2 নাম্বারটা আছে গোয়িং টু, যেখানে এই দুইটাই হচ্ছে প্রেজেন্ট ফর্মের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আর 3 নাম্বার যেটা আছে উইল, ইটস অ্যাবাউট ফিউচার, যেটা আমরা সবসময় পড়ে আসছি। ওকে, এখন এখানে আমি বলেছি আমরা ফিউচারের প্ল্যানিং অ্যান্ড প্রিডিকশন এই দুইটা জিনিসকে বোঝাচ্ছি। ওকে, আমরা যদি কোনো একটা প্রোগ্রামের কথা বলি, যে প্রোগ্রামটা ডেফিনেটলি ফিউচারে হবে, আমরা দুই ভাবে কথা বলতে পারি। এক রকমের কথা হয় এরকম, যেটা আমাদের প্রোগ্রামের বিষয়ে আমাদের যা যা অ্যারেঞ্জমেন্টস দরকার হয়, যা যা লাগবে, লাইক একটা ভেনিউ, কবে হবে, ওই প্রোগ্রামটাকে ডেকোরেশনের জন্য কি কি লাগবে, অ্যাবাউট দ্য ফুড, প্লেস অ্যান্ড এভরিথিং, এই সবকিছু অ্যারেঞ্জমেন্টস এর মধ্যে পড়ে। যখন এই অ্যারেঞ্জমেন্টস গুলো করা হয়ে গেছে, জাস্ট প্রোগ্রামটা হওয়া বাকি, এটা এক রকমের সিচুয়েশন। আরেক রকমের সিচুয়েশন হচ্ছে যখন আমরা প্রোগ্রাম হবে এরকম একটা কথা বলছি, কিন্তু আমাদের কোনো অ্যারেঞ্জমেন্টস নাই, আমাদের কোনো কিছু রেডি করা হয় নাই, আমরা জানি না প্রোগ্রামটা কোথায় হবে, কবে হবে, কারা থাকবে, অ্যাবাউট দ্য ফুড আমরা কিছুই জানি না। আরেকটা সিচুয়েশন যেখানটাতে আমরা সবকিছুই জানি বিকজ আমাদের সবকিছু করা হয়ে গেছে, জাস্ট প্রোগ্রামটা হওয়া বাকি। এটা হলো আমাদের দুই রকমের সিচুয়েশন। এটা হলো প্ল্যানিং নিয়ে বললাম। যদি প্রিডিকশন নিয়ে বলি তাহলে জিনিসটা কি? প্রিডিকশন দ্যাট মিন্স আমরা ফিউচারকে অনুমান করে কোনো একটা কথা বলতেছি। ফিউচারকে অনুমান করে যখন আমরা কোনো একটা কথা বলতেছি, আমরা দুই ভাবে কথা বলতে পারি। একটা হলো আমার কিছু এক্সপেরিয়েন্স অলরেডি আছে, ফিউচারে যে ইভেন্টটা নিয়ে আমি কথা বলতেছি সেটার কিছু এক্সপেরিয়েন্স আমার অলরেডি আছে, এবং আমি আমার ওই এক্সপেরিয়েন্সের উপরে বেস করে ফিউচারটাকে নিয়ে বলতেছি, কোনো একটা প্রিডিকশন দিচ্ছি, কোনো একটা অনুমান দিচ্ছি যে হয় ফিউচারটা ভালো হবে অথবা ইভেন্টটা ভালো হবে না। আরেকটা হলো আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, তারপরেও আমি ধারণা করতেছি, ইটস কাইন্ড অফ আমার হিউমার ইউজ করে, আমার সেন্সেস ইউজ করে, আমার
যে যতটুকু বুদ্ধিমত্তা আছে সেটা দিয়ে ধারণা করে আমি একটা প্রেডিকশন দিচ্ছি। আমি একটা অনুমান দিচ্ছি। ওকে। এতক্ষণ আমরা সিচুয়েশন গুলোকে বুঝলাম যে প্ল্যানিং with arrangements, planning with no arrangements, prediction with experience, prediction with no experiences. এখন আমরা দেখব যে আমরা কোন টেন্সটা কখন ইউজ করতে পারি। সবার প্রথমে আমরা কথা বলবো গোয়িং টু নিয়ে। গোয়িং টু নিয়ে আমরা কথা বলবো এই কারণে বিকজ গোয়িং টু টা হাইলি স্পেসিফিক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও স্পেসিফিক বাট গোয়িং টু টা হাইলি স্পেসিফিক। তারপরে যদি কোনটা আসে দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ অলসো স্পেসিফিক। উইল ইজ নেভার স্পেসিফিক। উইলটা কখনোই আমাদের কোনো স্পেসিফিক ধারণা দেয় না। উইলটা আমাদেরকে বলে যে ফিউচারে কোনো একটা কিছু হবে বাট কোনো স্পেসিফিক ধারণা দেয় না। ওকে, কিভাবে জিনিসটা হয় এরকম? আমরা যখন ফিউচারে কোনো একটা কথা বলতেছি যেখানে আমাদের কোনো প্ল্যানিং নাই, আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, সেখানে আমরা কি বললাম? উইল ইউজ করব। গোয়িং টু ইউজ করতেছি যখন আমাদের সবকিছু রেডি। First say, I'm saying I am going to stay in this hotel for my holiday. I am going to stay in this hotel for my holiday. আমি আমার হলিডের জন্য এই হোটেলটাতে আমি থাকবো। আমি যখন বলছি গোয়িং টু, আই এম গোয়িং টু স্টে, দ্যাট মিনস আমি ফিউচার থাকবো বাট আমি বলি নাই যে আমি এখন থাকতেছি। I am going to stay. That means আমি ওখানে থাকবো and it's kind of sure যে আমি এখানেই থাকতেছি for my holiday, for my coming holiday. At the same time, আমি যদি going to use না করে বলি that eating, first say eat, আমার eat ওয়ার্ডটাকে ইউজ করতেছি। আমি যদি বলি I am eating pasta for my lunch. I'm eating pasta for my lunch. I am eating pasta for my lunch. That means আমি আমার লাঞ্চের জন্য পাস্তা খাবো। খাইনি এখনো, খাবো। উইল দিয়ে যদি সেন্টেন্সটা বলি জিনিসটা এরকম টাইপের থাকে, we will go to the holiday, we'll go to a holiday and we will stay in a hotel at the top of the mountain. হলিডেতে যাব, একটা হোটেলে থাকবো, মাউন্টেনের উপরে একটা হোটেলে থাকবো। কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো, আদেও মাউন্টেনের উপরে কোনো হোটেল আছে কিনা আই ডোন্ট নো। আই এম জাস্ট সেইং, আমি আমার উইশেস গুলোকে বললাম যে ফিউচারে আমি এরকম কিছু একটা করবো। I will go to the holiday. I will go to a holiday. I will visit a mountain and I will stay at the top of the mountain in a hotel. আর যদি বলি I'm going to a holiday, staying in a hotel at the top of the mountain. Going to on a holiday, staying at the hotel on the top of the mountain. হলিডেতে যাব, একটা রেস্টুরেন্টে থাকবো, মাউন্টেনের উপরে। দ্যাট মিনস আমার সব অ্যারেঞ্জমেন্টস ডান। আমরা কিছু এক্সাম্পলস দেখি। এক্সাম্পল গুলো যদি আমরা দেখি তাহলে আমাদের জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। এখানে কি বলা হয়েছে? I am going to visit the other branch next week. I'm going to visit অফিসে কথা হচ্ছে, বস এমপ্লয়িজ এর সাথে কথা বলতেছে। I'm going to visit the other branch next week. নেক্সট উইকে আমি আমাদের যে আর অফিসে যে আরেকটা ব্রাঞ্চ আছে সেখানে যাব, সেখানে ভিজিটে যাব। Definitely it's arranged. We are having is a present continuous form. We are having a meeting. এখানে meeting ওয়ার্ডটা একটা noun হিসেবে ইউজ হয়েছে। Definitely এটা কোনো verb না। Having is the verb, meeting is the noun. We are having a meeting at our branch this week on the same topic. আমি যে next week-এ other branch ভিজিটে যাচ্ছি সেটার জন্য আজকে আমাদের ব্রাঞ্চে একটা মিটিং হবে। The meeting is taking place at the conference room. It's about the future, যেটাখানে সবকিছু রেডি করা হয়ে গেছে। আপনি সেন্টেন্স গুলো পড়ে দেখেন। আমি নেক্সট উইকে অন্য একটা ব্রাঞ্চে ভিজিটে যাচ্ছি, সেটা নিয়ে আমরা আজকে একটা মিটিং করব এবং মিটিংটা আমাদের কনফারেন্স রুমে হবে। এভরিথিং ইজ অ্যারেঞ্জড, সবকিছু গোছানো। I think our MD
This one. I think our MDs will attend the meeting. See, I'm saying I think. That means I'm not sure. I'm predicting. আমি গেস করে বলতেছি যখন মিটিং হয় যে সাধারণত মিটিং হলে এমডি গুলা থাকে বাট আই এম নট শিওর যে এবার থাকবে কিনা বাট আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে থাকতে পারে দিস ইজ নট শিওর আই এম নট শিওর দ্যাটস ওয়াই ইটস উইল যেখানে আমরা বলে আসি অলরেডি যে আমাদের প্ল্যানিং থাকবে কোনো অ্যারেঞ্জমেন্টস নাই I think our MDs will attend the meeting. We will buy some instant snacks to welcome them. Welcome the meetings. এখানে কোনো অ্যারেঞ্জমেন্টস করা হয় নাই আমি বললাম যে আমরা কিছু রেডি করে রাখতে পারি আমরা রেডি করি নাই MDs are going to light light snacks. MDs are going to like light snacks. Prediction based on experiences are going to এখানে দেখো আমরা এখানে বলেছিলাম দ্যাট প্রেডিকশন থাকবে এবং সাথে এক্সপেরিয়েন্সও থাকবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা আমরা ইউজ করব ওকে সো এমডিস আর গোয়িং টু লাইক লাইট স্ন্যাক্স আমি প্রিভিয়াসলি দেখেছি এমডিস উইল টক অ্যাবাউট দ্য নেক্সট agenda with us MDs will talk about next agenda maybe করতে পারে it's about future এটা কোনো প্রপোজাল না বাট এমডিসরা এটা বলতে পারে আমি ধারণা করে বলছি I will discuss some of our ideas for the next project. আমাদের একটা next project হবে এবং এমবিরা যখন আসবে তারা বিভিন্ন রকমের কথা বলবে এজেন্ডাস নিয়ে কথা বলবে আমি আমাদের নেক্সট প্রজেক্ট গুলোকে নিয়ে কথা বলবো ডিসাইডিং দ্য মোমেন্ট অফ স্পিকিং এটা ফিউচার টেন্সের আরো একটা রুল উই ক্যান সে দ্যাট আমরা যখন কথা বলি কথা বলার সময় আমরা কিছু ডিসিশন মেক করতে পারি যে আমরা ফিউচারে এটা করব অবভিয়াসলি ফিউচারে আমরা এটা করবো আমরা কথা বলার সময় রেডি করছি আমরা কথা বলার সময় ডিসাইড করছি কিন্তু এখানে তো আমাদের কোনো অ্যারেঞ্জমেন্টস নাই ডেফিনেটলি যদি অ্যারেঞ্জমেন্টস থাকতো তাহলে আমাদের নেক্সট প্রজেক্ট নিয়ে আমরা কি কি আইডিয়া ডিসকাস করবো মেবি 10টা আইডিয়ার কথা আমি আমার লিস্ট ডাউন থাকতো এখানে নাই যদি থাকতো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করতাম যেহেতু আমাদের নাই আমি কেবলমাত্র কথা বলার সময় ডিসাইড করলাম যে ফিউচারে আমরা এটা করবো সো উই আর ইউজিং will. Surely I will talk about the promotions. Don't worry. It's another kind of deciding at the moment যেটা অনেক ক্ষেত্রে প্রমিসের ক্ষেত্রে হয় যে আমি করব ওকে আমি করে দিব জিনিসটা বাট এটা এখনো কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড এভরিথিং কার কার প্রমোশন হবে কোন পজিশন থেকে কে কোন পজিশনে যাচ্ছে কিছুই করা হয় নাই বাট কথা হলো যে আমি এটা নিয়ে কথা বলবো Will you discuss about the increment? An employee asked. ফিউচার প্রেডিকশনের কথা ধারণা করে বলা হচ্ছে যেহেতু প্রমোশনের কথা বলা হয়েছে সো ইনক্রিমেন্টটাও থাকতে পারে এটা একটা গেসিং থেকে বলা হচ্ছে যে হয়তোবা আপনি আপনি কি এটা নিয়ে কথা বলবেন কোনো অ্যারেঞ্জমেন্টস নাই ধারণা করে বলা হচ্ছে কাইন্ড অফ প্রেডিকশন যেটা কোনো বেজ নাই কথা বলা হতেও পারে সো দিস আর সাম কনভারসেশন দ্যাট শোজ সাম are arranged, some are not arranged, some are prediction based on my previous experiences, like the light snacks, and some are proposals যেটা প্রিডিকশনের মতো কাজ করতেছে যেটা আমি ফিউচারের জন্য ধারণা করতেছি at the moment I'm talking and maybe not at the moment of talking but it's a prediction যেটা মনেটা ছিল যে MDs will attend the meeting থাকতে পারে I will talk about our next project. At the same time, I'll talk about the promotions এই যে বিষয়গুলো যেটা কিছু আমাদেরকে বলতেছে ফিউচারের কথা কিছু আমাদেরকে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স দিয়ে ফিউচারকে মিন করে কথা আমরা যদি আরো কিছু জিনিস দেখি এখানে আমরা যখন উইল এবং গোয়িং টু ইউজ করছি উইলের জায়গায় আমরা চাইলে অন্য কিছু কথাও বলতে পারি যেটা ফিউচারকে প্রেডিক্ট করার জন্য আমরা ইউজ করি দিস আর সাম আদার ওয়েজ টু সে অ্যাবাউট ফিউচার টেন্স এন্ড এটা আপনি আপনার স্পিকিং টেস্ট যখন দিচ্ছেন আইএলটিএস এর তখন আপনি ইউজ করতে পারেন লাইক আওয়ার এমডিস আর প্রিডিক্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং আমরা ওখানে বলেছিলাম আওয়ার এমডিস উইল অ্যাটেন্ড দ্য মিটিং আর এখানে বলছি এমডিস are predicted to attend the meeting.
not fixed. Prediction based on a guess. আমি guess করে বলতেছি, হইতেও পারে নাও হতে পারে, but this is a passive sentence which is really appreciated if you use them during your speaking test. আপনি ফিউচারকে বোঝানোর চেষ্টা করতেছেন, বাট উইল ইউজ করে না, একটা প্যাসিভ ফর্মকে ইউজ করে আপনি যদি চান এই স্ট্রাকচারটা রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। Another one is are likely to. We are likely to buy some instant snacks to welcome Indies. আমরা যেখানে বলেছিলাম we will use না করে আমরা are predicted to এটাও বলতে পারি যে ধারণা করতেছি, প্রেডিকশন দিচ্ছি, হতে পারে। আর likely to buy আমরা এটা করতে পারি। আমাদের আজকের যে ডিসকাশনটা গেল, ইট ওয়াজ অল অ্যাবাউট ফিউচার টেন্স, যেখানটাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং গোয়িং টু ইউজ করে ফিউচারকে বোঝানোর চেষ্টা করতে পারি, ফিউচারকে বোঝাতে পারি। Not only will but also present continuous to mean future tense. That was all about our today's discussion, এবং এই ডিসকাশনটা টোটালি বেস করে করা হয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজের জন্য অনেক ভালো একটা বই আছে, দ্যাট ইজ ক্যামব্রিজ গ্রামার ফর আইএলটিএস। এই বইটা চাইলে আপনি নিয়ে নিতে পারেন, এবং এই বইয়ের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ আমি যেভাবে ফলো করেছি আমার এই সিরিজটাতে, যে সেম ওয়েতে আপনাদের বইও চ্যাপ্টার গুলো করা আছে এবং প্রচুর পরিমাণে এক্সারসাইজেস দেওয়া আছে। ফোকাসিং আইএলটিএস, ইউ ক্যান চেক আউট দ্য বুক। বইয়ের নামটা ইজ গ্রামার ফর আইএলটিএস উইথ answers. You can use the book for practice. Thank you so much.